অর্থনৈতিক অগ্রগতি আর সামগ্রিক উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ১ জুন থেকে বসছে দশম সংসদের বাজেট অধিবেশন। এই অধিবেশনেই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই সংসদের দ্বিতীয় ও আওয়ামী লীগ সরকারের হয়ে সপ্তম বাজেট ঘোষণা করবেন। সরকার ও বিরোধী দল উভয়ই মনে করছে দেশের ইতিহাসে ৩,১০০ কোটি টাকার এ বাজেট হবে গরিব বান্ধব ও অর্থনৈতিক অগ্রগতির মাইলফলক। এত বড় বাজেট নিয়ে আমরা আসতে পেরেছি, এটাই তো একটি অসাধারণ অসামান্য সফলতা। এরপরেও আমরা আশা করছি যে এর মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়বে না এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। আর আমরা এর মাধ্যমে আমরা আগামীতে জিডিপি গ্রোথ আমরা সাথে নিয়ে যেতে পারবো। একটি ব্যালেন্স বাজেট আসবে। এই বাজেটটা ভারসাম্য রক্ষা করবে, গরিব এবং ধনীর মধ্যে কিছুটা হলেও ভারসাম্য থাকবে। বাজেটের যে দিকগুলো দুর্বলতা থাকবে আমরা সংসদে তুলে ধরবো বিরোধী দল হিসেবে। তবে দুই দলের নেতারাই মনে করছেন গত অর্থবছরে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক সহিংসতা না থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬% ছাড়িয়ে যেত। তারপরও বিশ্বমন্দা পাশ কাটিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত ছিল। উন্নয়নের যে অভিযাত্রা আমাদের জননেত্রী শেখ হাসিনা শুরু করেছেন, এটি অব্যাহত থাকবে এবং এই বাজেটে মানুষ অনুপ্রাণিত হবে। এত কিছুর মধ্যে যতটুকু অর্জন হয়েছে এটা আমাদের জন্য আসলে খুব একটা স্বস্তিকর অবস্থা। তারা দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি বিবেচনায় রেখে রাজনৈতিক দলগুলোকে সহিংসতা পরিহার করে সুষ্ঠু ও গণতান্ত্রিক রাজনীতি করার আহ্বান জানান। রাজনীতি যদি সঠিক ফাল্গুনী দত্ত, ২১ টেলিভিশন, ঢাকা। উপক্রম হয় তাহলে দেশ